বিদায়ী সপ্তাহে দেশের শেয়ার বাজারে সূচক ও মূলধন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক বাজার মূলধন বেড়েছে 4,000 কোটি টাকারও বেশি। পাশাপাশি ডিএসইএক্স বেড়েছে প্রায় 1.5%। এদিকে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে। বিদায় সপ্তাহে শবে বরাত উপলক্ষে একদিন বন্ধ থাকায় শেয়ার বাজারে মোট 4 কার্যদিবস লেনদেন হয়েছে। 4 দিনের মধ্যে 3 দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে পুরো সপ্তাহ জুড়েই ইতিবাচক ছিল বাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের চেয়ে 80.07 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,234 পয়েন্টে। বেড়েছে অন্য দুটি সূচকও। সূচক বাড়লেও কমেছে লেনদেন। বিদায় সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় 2,672 কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল 2,897 কোটি টাকা, অর্থাৎ কমেছে 224 কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে 887 কোটি টাকা। বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল 6,95,081 কোটি টাকা, শেষ দিনে দাঁড়ায় 6,99,557 কোটিতে। এতে সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে 4,475 কোটি টাকা। বিদায় সপ্তাহে হাতবদলে অংশ নেয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 231টি শেয়ারের, কমেছে 141টির এবং অপরিবর্তিত আছে 17টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থায় উঠে এসেছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় এশিয়াটিক ল্যাব, তৃতীয় ইসলামিক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং, শেয়ার দর বেড়েছে 47%, দ্বিতীয় প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় অবস্থানে আছে এফএএস ফাইন্যান্স। অন্যদিকে বিদায় সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 262 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,731 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন 29,32,00,000 টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।